জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে সবার সামনে। এই সাউন্ড বক্স যেমন আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, জাহান্নামের বিকট চিৎকার দিলে জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া আল্লাহর কসম আল্লাহ বলেন, প্রত্যেক পাপী বলে চিৎকার দিয়ে বলবে, আয় মাওলা, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আমার মহল্লার সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে, ওমান ফিল আরদি জামিআ, সমস্ত লোককে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে বাঁচায় দেন। কসম খোদার আল্লাহ বলে, কাল্লা, হবে না, কাল্লা, না 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 ফরমান। আজ তোর বিনিময়ে পৃথিবী যদি লক্ষ কোটি বারো তুমি আমারে দিয়ে দাও, হবে না। আর দিবা করতে গা, দুনিয়া তোমার নি, তুমি দিবা করতে। আরেকজনের জানের মালিক তো তুমি না, তুমি তার জাহান্নামে দিবা কেমনে? ওর মালিক তো তুমি না, আমি মালিক। কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চিত এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখায় পুরুষ কিংবা নারী তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশশাওয়া, আল্লাহ বলে এক সেকেন্ডে জাহান্নামের আগুন ফেলবার সাথে সাথে সারা দেহের চামড়া এক সেকেন্ডে খুশে ফেলবে, চামড়া ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, ভয়ঙ্কর কথা। আল্লাহ আমারও মাফ করে দেন। জাহান্নাম, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেক পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, মানে পলাইতে চাইবে। খোদার কসম আল্লাহ বলছে, তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো যেই কোনো নাফরমান যেদিকেই পালাইতে চাইবে, আগুন, জাহান্নামের আগুন নিজে ডাক দিয়া ওই নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলে। খোদার কসম, তাদউ অর্থ হলো আগুন ডাক দিবে। আগুন সরাসরি বলবে, এই ন মদ করে এদিকে, ওদিকে কই যাও, এই চোর এদিকে, জুয়ারি লোক, এই জিনাকার ব্যভিচারী এদিকে ভিতরে ঢোক, ওদিকে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছ? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আমি আল্লাহর একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, জীবনভর যে শুধু সম্পত্তি জমা করেছে, আল্লাহকে ডাকে নাই, সেজদাও দেয় নাই, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের না পাক, কিচ্ছুর খবর। আল্লাহ বলেন আগুন নিজে ডেকে নিয়ে আস, ভিতরে ঢুকায়। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ সাহাবাদেরকে বললেন, হে আমার বন্ধুর সাহাবীরা, আজকে যে নামাজ পড়তে তোমাদের ভালো লাগে, আজকে যে নবীকে ভালোবাসতে তোমাদের মন চায়, আজকে যে নবীর জন্য তোমরা নিজেদের জান দিচ্ছ, আজকে যে তোমরা একটা একটা হুকুম পালন করতে গিয়ে তোমরা শত ত্যাগ কষ্টের পরও আমি আল্লাহর হুকুম পালন করছো, এই যোগ্যতা, এই মানসিকতা, এটা আমি আল্লাহ তোমাদের অন্তরে দিয়ে দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহই তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান, তাকওয়া, আমল, বন্দেগী আল্লাহই তোমাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। এজন্য মোমেন আল্লাহকে ডাকতেই ভালোবাসে, মোমেন নামাজ পড়তেই ভালোবাসে, মোমেন সেজদা দিতেই ভালোবাসে, মোমেন সাদাকা করতেই ভালোবাসে, মোমেন জিকির করতেই ভালোবাসে, মোমেন হালাল পথে চলতেই ভালোবাসে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সুবহান আল্লাহ বলেন, আল্লাহ কুফরি, শিরিক, কবিরা গুনাহ, সমস্ত পাপ, অশ্লীলতা, অসভ্যতা, নাফরমানিকে আল্লাহই তোমাদের অন্তরে অপছন্দনীয় করে দিয়েছেন। এক সাহাবী এক সুতা ভুল হইছে, দৌড়াইয়া নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুলটা করে ফেলেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করে দেন, আমার আখিরাত পবিত্র করুন, আখিরাত পবিত্র করে। এক সাহাবী, এক নারী, সুন্দরী নারী, উনি খেজুর বিক্রি করেন, হাদিসে আছে। ওই সুন্দরী নারী খেজুর কিনতে আসছে। নারী যখন খেজুর দেখার জন্য হাত বাড়াইছে, ওই সাহাবীও ওনার সামনে হাত বাড়াইয়া খেজুর দিতে লাগছেন। তো ওই মহিলার
হাতে যে খেজুর তুলে দিছেন, এই হাতটা খেজুর তুলতে গিয়ে যেভাবে হোক মনের চাহিদার কারণে ওই হাত চাপ দিয়ে ধরছেন, অর্থাৎ অনেক সুন্দর হাত। এই জন্য উনি মহিলার হাতে মানে খেজুরও দিছেন, একটু শক্ত করে ধরে ফেলছেন হাতটা, শুধু এতটুকু, সাথে সাথে হাত সরাইয়া এই এতটুকু আল্লাহ নবী, ওই ছেলে এই ওই ভাই তোমার পিছনে উঠাই দাও, উঠাই দাও, উঠাই দাও, গাঁট ধরে উঠাই দাও, গাদ্দারি করো কেন বেটা? আমি একজনও ছাড়তে রাজি না। বাপ আমার সাফ কথা, আল্লাহর কুদরত এটা। আমি অনেক কিছু আমার নজরে পড়ে না, কিন্তু মোবাইল আলগি দিলে আমার নজরে পড়ে, এটা আল্লাহর কুদরত। তো ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি। ওই নারীকে আমি খেজুর দিতে গিয়ে আমি আমার মনের আবেগে বেখেয়াল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তার হাতটার মধ্যে একটু চাপ দিয়ে ধরে ফেলছি, আমার তো গুনাহ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শরীয়তের বিধান কি আমার উপরে, আপনি আমার উপরে আকিম আলাইয়াল হাদ্দা, শরীয়তের কোনো শাস্তি যদি থাকে আমার উপরে সেটা কার্যকর করে দেন, যেন আমার আখিরাত পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালেস দিলে তওবা করো, আল্লাহ তাআলার ইবাদতে জমে থাকো, তওবার মাধ্যমে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আবার আরেক সাহাবী আসছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, অনেক বড় পাপ হয়ে গেছে, আপনি আমার উপরে শরীয়তের বিধান তাহকিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরায় নিছেন, সাহাবী আবার বলছেন 3 বার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী অবাক হয়ে গেছেন, অবাক হয়ে, যুবক শুনো, কোন মুসলমান এই কথা নিজের থেকে আয়েশা বলার পরেও নবীজি বলছেন, আবিকা জুনুন, ইন্না লিল্লাহ, তুমি কি পাগল হয়ে গেলে? আরে বলে কি, সাহাবাদেরকে বলছে, দেখো তো ও কি পাগল নাকি, কি বলতেছে? মুসলমান জিনা করে, কোন মুমিন মুসলমান ও কোন নারীর সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা হইতে পারে? আবিকা জুনুন, আরে তোমার কি পাগলামি, তোমার মাথায় সমস্যা নাকি? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখছেন, না সে পাগল না। আরেক সাহাবী নাকের কাছে, ওনার মুখের কাছে নাক আইনা গন্ধ শুকে দেখছেন, কোন মদ খাইছে, নেশা করছে, এমন কোন গন্ধ কয় কিনা, তাহলে হয়তো মাতাল, মানে এই কারণে কইতেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোনো মদের গন্ধও নাই, সে পাগলও না, তাহলে তো ঠিকই বলছে। এরপরে আবার মহল্লায় খবর নিয়ে নিশ্চয়তা পাইছেন, ওই সাহাবীর এক বক্তব্য, আমারে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিবাহিত ছিলেন, আল্লাহ নবী মাটি খুঁড়ে অর্ধেক পর্যন্ত এই সাহাবীকে দাঁড় করাইয়া খোদার কসম সাহাবায়ে কেরামকে বলছেন ফারুজিমা, অতঃপর তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, পাথর মেরে। এরপরে এক সাহাবী, রক্তের ছিটকা পড়ছে, এক সাহাবী বলছে নাফরমানের রক্ত। আল্লাহ নবী বলছে না, নাফরমানের রক্ত না সাহাবী, বরং এক তওবাকারীর রক্ত। সে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে নিজের এত বড় জঘন্য পাপ স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিয়েছে, তওবা করেছে। এটা তওবাকারীর রক্ত, পাপীর রক্ত না। এখন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসআত, বলছে আমার মায়েজ আজ এমন তওবা করেছে, যদি তার এই তওবা গোটা পৃথিবীর সমস্ত মানুষের পাপের বিনিময়ে বন্টন করা হয়, আল্লাহ সবাইকে মাফ করবেন। এমন শ্রেষ্ঠতম তওবা, গুনার স্বীকৃতি দিছে, আখিরাতের ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, কবরকে ভয় করছে, পরকালকে ভয় করছে। সে না বললে তো পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না, কিন্তু সে তো নিজের পাপ নিজেই স্বীকার করছে। ওয়াযায়্যানাহু ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বলেন, আমার একটা একটা সাহাবীর দিলে আমি আল্লাহ গুনাহ, পাপ, কুফর, শিরক অপছন্দনীয় করে দিয়েছি। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে কল্যাণ প্রাপ্ত, তারাই জান্নাতের পথপ্রাপ্ত। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, কি করছো ভাই? একবার চোখ বন্ধ করে ঘুমের আগে আব্বা নিজের দিকে একবার তাকাই, অথবা আয়নার সামনে আজকে তুমি দাঁড়াইয়া চেহারার দিকে একবার তাকায় দেখো, এটা কি মুসলমান বলে? সারাদিনে যে একবারও পেশাব করে পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, এরে মুসলমান বলে?
24 ঘন্টার মধ্যে যে কোনোদিন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, এরে মুসলমান বলে? হায় তোমার বিবেক, এমন মরা মোল্লা কেন? এ তো জীবন মৃত, তুমি তো বেঁচে থাইকেও মরে গেল। কোরআনুল কারীমে তো বারবার এই কথা আছে, প্রত্যেক বেঈমান মৃত। বেঈমান মূলত কি? মুর্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। একজন মৃত। 365 দিনে, আমি প্রতিদিন এই লাইনটা একবার হলেও বলি, 365 দিনে, খোদার এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করো নিজেকে, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লাম, মানুষ এত বড় জানোয়ার হয়? মুসলমান এত বড় হাইওয়ান হয়? ছি ছি ছি। কেমনে সইবেন আখিরাত? কেমনে সইবেন কবর? জাহান্নাম কেমনে সইবেন? এমন মালিককে যে ভুলে গেল। দুনিয়ার পেরেশানি তো বেটা, একদিন সপ্তাহখানিক দুনিয়ার অসুস্থতা, রোগ ব্যাধি, আর সামান্য সর্দি হইলে তো অস্থিরতার শেষ নাই, সামান্য মাথা ব্যথা হইলেই তো শেষ নাই, সামান্য পেটের অসুখ 1 ঘন্টার মধ্যে 6 বার টয়লেটে গেছে, ওই মানুষটারও তো চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় যেন একদিনে শুকায় গেছে। বাথরুমে যাইতে যাইতে সামান্য পায়খানা বেশি বাইর হয়ে গেল, যে মানুষ দুর্বল হয়ে যায়, কাতর হয়ে যায়, মানে একেবারে অসহায় হয়ে যায়। সেই আমরা এত অহংকার। আমাদের নিত্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ প্রয়োজনীয় জিনিস, আমাদের হাজার হাজার, এর মধ্য থেকে একটা মাত্র আইটেম তেল। আমাদের প্রয়োজনীয় জিনিস প্রতিদিন অনেক কিছু লাগে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি আইটেম মাত্র তেল। এই তেলের সামান্য শুধু ঘাটতি, তেল আছে পৃথিবীতে, শুধু ঠিকমতো সরবরাহ হচ্ছে না, এতটুকু ঘাটতির কারণে আজ সারা পৃথিবী একসাথে কাঁপতেছে। সারা পৃথিবী কাঁপাকাঁপি চলছে। সারা বাংলাদেশে কত হাজার হাজার মোটর সাইকেল এক এক ফিলিং স্টেশনে দাঁড়ায় আছে। আমি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ গত 3 দিন ছিলাম, এই গত সপ্তাহে মঙ্গল বুধ বৃহস্পতি, আমি নিজ চোখে দেখছি 3 রাত্র কুজ্জা তেল পাই নাই। আমার গাড়ি গ্যাসে চলে না, তেলে চলে। আমি ঢাকা শহরের একজন এসপি সাহেব, আবার কিশোরগঞ্জ সদরের ওসিরে ফোন দিলে ওসি আবার সদরের SI 3-4 জনকে পাঠাইয়া বহু যুদ্ধ করে 3 দিন পরে আমার সকালবেলা তারপরে টাঙ্কি ফুল করে তেল দিছে। তাও অকটেন না, পেট্রোল। মানে আমার গাড়ি চলে অকটেনে, বলছে পেট্রোল আসছে, বলছে ঠিক আছে পেট্রোলে দেব, কারণ ফানি দিয়ে হয়তো চালানো যায় না, কিছু না কোনোভাবে চলতে তো হবে। বলেন বাবা, আজকে দুবাই মাত্র 1 মাসের ব্যবধানে 1 মার্চ প্রথম মার্কিন ঘাঁটিতে ইরানের বোমা পড়ছে। 1 মাসের ব্যবধানে দুবাই ফকির ভিক্ষুক হওয়ার পথে চলে আসছে। তুমি খবর নাও, এখন খবর নাও, এখন অনলাইনে দেখো, এখন মোবাইলে সার্চ করে দেখো যে গত 1 মাসে দুবাইয়ের আর্থিক অবস্থা কোথায় নেমে আসছে। কত স্বজন আমাদের দুবাই আছে না? আমাদের কত লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে, শুধু সৌদি আরবের প্রবাসী, শুধু মধ্যপ্রাচ্যের প্রবাসী, 2-4টা দেশের প্রবাসীরা যদি দেশে চলে আসতে হয়, কি হবে দেশের? কি হবে ফ্যামিলি? তোমরা নারী দেখো, তোমরা উলঙ্গ ছবি দেখো, আহা, কোনো কিছু পৃথিবীর কোনো উত্থান পতন, কোন মুসিবত, কোন বিপদ, কিছু মানুষরূপী নওজোয়ান, তোমাদের কিছু মানুষরূপী জানোয়ার, যাদের কলিজার ভিতরে এক বিন্দু ভয় কাজ করে না, এই ডাকাত, এই মানুষরূপী পশু আল্লাহকে ডাইরেক্ট যেন বলতেছে, মাওলা তেল না বন্ধ করতে করতে যদি সব বন্ধ করে দুর্ভিক্ষ মুমূর্ষ যদি আমি হই, তাহলে হাসপাতালের বেডে শেষ মিনিট পর্যন্ত আমি মোবাইলই টিপবো, কারণ আমি ছাড়া, আমার মোবাইল ছাড়া, নারী ছাড়া আর নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আমি সেজদা চিনি না, আমি নামাজ চিনি না,
আমি চিনি একটাই, আমি আর নারী, আমি আর ছবি, আমি আর অশ্লীল দৃশ্য, আমি আর উলঙ্গপনা। ঠিক আছে আব্বা, দেখতে থাকো, দেখতে থাকো, দেখো, অসুবিধা নাই, অসুবিধা নাই। গতকালকে ঢাকা শহরের একজন বিচক্ষণ মানুষ, প্রভাবশালী মানুষ, উনি আমারে বলতেছে হুজুর, কালকে বলছে আনোয়ার ভাই, হুজুর মোমবাতি থাকলে কিছু কিছু মোমবাতি সংগ্রহ করে আনো। হয়তো মোমবাতিও কিনতে পাইতেন, হ্যাঁ, একটা ফ্যানও তো বন্ধ করে দিলে ফ্যানের ঘূর্ণায়ন আর কিছুক্ষণ থাকে। এই যুদ্ধ শেষও যেদিন হবে, তো তারপরেও তো এটা রেশ থেকে যাবে না। এদেরকে বলেন এদের কি হালাত। আপনি দেখেন চেহারাদের, বেনামাজিদের চেহারা দেখেন, এরা এই সমাজের মানুষ, এরা এই সমাজের নওজোয়ান। আপনারা দেখেন, বাবারা কেউ দাঁড়ায়, আপনারা দেখেন আপনাদের ছেলেদের, ওরা আসছে মাশাআল্লাহ, ওরা আসছে দেখে বলছি তোমার ওরে আব্বা, তুমি বলবা যে হুজুর আমি আইসি দেখে আমার এত বড় কথা বললেন, অপমান করলেন। না, অপমান না বাপ, কেউ তোমার মনে করাই দিবে এটাও তো নাই। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তোমাদের অনেকের জীবন এমন যে পরিবারে, এলাকায় এমন একজন মানুষও নাই যে তোমারে বলবে যে আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে তুমি এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ কেন, এই কথাটা যে বলবে এই মানুষও তো নাই। আপন বাবাও তো নাই অনেকের, যে এই বাবা 6 মাসে কোনোদিন মনে বলেও নাই আমার ছেলে ফজরের নামাজ পড়ো না কেন। ওই বেটা নিজেই তো নামাজ পড়ে না, তার কাছে তো বিড়ির দুর্গন্ধে তার মুখের সামনে তো যাওয়া যায় না। ওই মা ওই ফুতেরে কি বলবো, ওর হিসাব একটাই টাকা, নিজের জন্য চিন্তা করছে টাকা, ফুতের জন্য চিন্তা করছে টাকা। বিদেশ পাঠাইয়া পারি, দেশে পারি, কামে দিয়া পারি, বদিল্লে দিয়া পারি, দোয়ান লাগাইয়া পারি, যেমনি পারি আমিও পয়সা কামাইতে আছি, আমার ফুতেও কোনো না কোনো ভাবে টাকা কামাই করতে আছে, খালাস আমিও খুশি, ফুতেও খুশি। এই জীবন বাপ পুতের জীবন শুধু টাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শুধু সম্পদ, এই খাট পালং সোফা ফার্নিচার। আখিরাত, আখিরাত কার? কবর, পরকাল, জাহান্নাম, জান্নাত, বিচার, হাসরের মাঠ। বলে এগুলো হবে না, বলো না বাবা, বলো হবে না আব্বা। তো তুমি বলো ভাই, তুমি কি করছো? পাপ তোমার শাস্তি ভোগ করবে বুঝি আরেকজনে, তুমি বোঝো না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে আপনজন আত্মীয়কেও যদি কেউ তার পাপের একটু বোঝা বইতে বহন করতে বলে, আল্লাহ বলে খুদার কসম, লা ইউহমালু মিনহু শাইউন, সবচেয়ে নিকটতম আত্মীয় কোন পাপীর একটু বোঝা পাপের বহন করতে রাজি হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কি হয় আত্মীয়। কোরআনুল কারীমে আছে সূরা মাআরিজের মধ্যে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। কিয়ামতের দিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া, জাহান্নামে ঢোকে নাই এখনো, শুধু জাহান্নামের আযাব মানে কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে ফেরেশতাদের মাধ্যমে 70,000 শেকল দিয়ে বেঁধে জাহান্নামকে সরাসরি হাসরের ময়দানে টেনে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে সবার সামনে। এই সাউন্ড বক্স যেমন আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, জাহান্নামের বিকট চিৎকার দিলে জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া আল্লাহর কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী বলে চিৎকার দিয়ে বলবে, আয় মাওলা আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার মহল্লার সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন।
আমারে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে ওমান ফিল আরদি জামিআ সমস্ত লোককে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি বিনিময়ে আমাকে বাঁচায় দেন। কসম খোদার আল্লাহ বলে কাল্লা, হবে না, কাল্লা, না 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 ফরমান। আজ তোর বিনিময়ে পৃথিবী যদি লক্ষ কোটি বারো তুমি আমারে দিয়ে দাও, হবে না। আর দিবা কোত্থেকে? দুনিয়া তোমার নি, তুমি দিবা কোত্থেকে? আরেকজনের জানের মালিক তো তুমি না, তুমি তার জাহান্নামে দিবা কেমনে? ওর মালিক তো তুমি না, আমি মালিক। কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চিত এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখায় পুরুষ কিংবা নারী তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলে এক সেকেন্ডে জাহান্নামের আগুন ফেলবার সাথে সাথে সারা দেহের চামড়া এক সেকেন্ডে খসে ফেলবে, চামড়া ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, ভয়ঙ্কর কথা। আল্লাহ আমারও মাফ করে দেন। জাহান্নাম, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেক পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, মানে পলাইতে চাইবে। খোদার কসম আল্লাহ বলছে তাদউ, ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হইল যেই কোন নাফরমান যেদিকেই পালাইতে চাইবে, আগুন জাহান্নামের আগুন নিজে ডাক দিয়া ওই নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলে। খোদার কসম, তাদউ অর্থ হইল আগুন ডাক দিবে। আগুন সরাসরি বলবে এই না মত করে এদিকে, ওদিকে কই যাও, এই চোর ওদিকে, জুয়ারি লোক, এই জিনাকার ব্যভিচারী এদিকে ভিতরে ঢোক, ওদিকে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছ? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আমি আল্লাহর একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, জীবনভর যে শুধু সম্পত্তি জমা করেছে, আল্লাহকে ডাকে নাই, সেজদাও দেয় নাই, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের না পাক, কিচ্ছুর খবর। আল্লাহ বলেন আগুন নিজে ডেকে নিয়ে আস, ভিতরে ঢুকায়। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, ছেলের আব্বা, আমার অনুরোধ বয়স্ক বাবা আপনার কাছে, পর্দার আড়ালের যে সমস্ত মা বোন কারে দেখাইতে বেপর্দা হচ্ছেন, মা বোন, তোমার রূপ তোমার যৌবন এই রাস্তার পুরুষকে দেখাও। তুমি একজন নারী কন্যা বোন আমার, তুমি বলো তোমার কয়টা বেটা দরকার, কয় পুরুষে তোমার তৃপ্তি হবে, তুমি বলো। একজন নারীকে বলেন, একজন বেহায়া বেপর্দা নারীকে বলেন, হে বেহায়া নারী, কতটা বেটা হইলে, কত পুরুষ তোরে দেখলে তোর তৃপ্তি হবে? বলেন কাকে? তুমি এত বেটাই দেখাও কিত্তা, তুমি এত বেটাই দিয়ে করবা কি? তোমরা একটা ছেলে বলো আব্বা, কত নারী হইলে, কত উলঙ্গ ছবি দেখে সারলে তোমার তৃপ্তি হবে? একজন পুরুষ তুমি ছেলে, বলো বাবা কতজন নারী দরকার, কতটা ছবি দেখা দরকার? আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মানুষের এই দুনিয়াবি চোখ কোনোদিন কোনো কিছু দুনিয়ার দেখে তৃপ্ত হবে না, এটাই নিয়ম। দুনিয়াবি কোনো কিছু দেখে কখনো মানুষের চোখ তৃপ্ত হয় না। তাহলে মানুষের চোখ তৃপ্ত হবে কখন? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, জান্নাতের এক এক নিয়ামত দেখবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, যেটাই দেখবে ওইটাই দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায়। অর্থ হইল, দুনিয়াতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, একেবারে সবচেয়ে মানে সুন্দরী এক নম্বর নারী কেউ দেখে, দেখার পরে অনেকক্ষণ দেখার পরেও এরপরে যদি তাকে আপনি জিজ্ঞেস করেন আর কোনো মহিলা দেখবেন, সে বলবে হ্যাঁ দেখব। তো তুমি তৃপ্ত হও নাই? এবারে দেখে সারছে না? না সারছে না, আমি আরো দেব। এটা হলো চোখের দুনিয়াবি বিষয়। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি আপনি বলেন আর দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। দুনিয়াতে কোনো কিছু দেখে তৃপ্ত হয় না, কিন্তু জান্নাতের যেটাই দেখবে বান্দা, ফেরেশতা যদি বলে আর কিছু দেখবানি, ফেরেশতাকে ওই জান্নাতই বলবে আর দেখার দরকার নাই, আমি এটাতেই তৃপ্ত হয়ে গেছি। এটার নাম জান্নাত। আমরা বোকা না, নামাজিরা বেওকুফ না রে বাপ। দুনিয়া তো সমান তালে কম বেশি, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্ত্রী সন্তান, বাজার সদাই, চাকরি ব্যবসা, কামাই রোজগারি, আলহামদুলিল্লাহ কম বেশি
সবারই তো হচ্ছে রে বাপ, চলছে, কিন্তু আখেরাত তো চলবে না। নাফরমানের আখেরাত তো চলবে না, বেনামাজির আখেরাত তো চলবে না, বেনামাজির কবর তো চলবে না রে আব্বা। তখন কি হবে? কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে বসছো। আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বললাম, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও না।